হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার রঙিন দুনিয়ায়। আমি সমাপ্তি। আর আজকের ভিডিওতে থাকছে এক দারুণ 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 ড্রয়িং। হ্যাঁ, আজকে আমি করব একটা দারুণ 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 ড্রয়িং। আর সেটা হলো ছোট্ট একটা কৃষ্ণ ঠাকুরের ড্রয়িং। ছোট্ট এই কৃষ্ণ ঠাকুরের ড্রয়িংকে রং নকশা আর কল্পনার ছোঁয়ায় করে তুলব একেবারে ইউনিক। তাই তোমরা যদি ড্রয়িং ভালোবাসো বা কিছু নতুন ট্রাই করতে চাও, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করি এই ছোট্ট কৃষ্ণ ঠাকুরের ছবিটি। তো আমি প্রথমে পেন্সিল দিয়ে আউটলাইনটা এঁকে নিয়েছিলাম। তারপর তোমাদের দেখানোর জন্য, যাতে তোমরা আরও সহজেই ড্রয়িংটা করতে পারো, সেই জন্য আবার পেন দিয়ে আউটলাইনটা ভালো করে করে নিচ্ছি এবং ড্রয়িংটা যাতে ভালো দেখায় সেই জন্য করে নিচ্ছি। এবং আমি পুরো স্টেপ বাই স্টেপ আমি আউটলাইনটা করা দেখাচ্ছি। তোমরাও ঠিক সেইভাবে স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করো। দরকার হলে আরবার ভিডিওটি প্রথম থেকে দেখো, যাতে ভালো করে করতে পারো। তো আউটলাইন করা প্রায় কমপ্লিট। তো মাথায় কিছু ফুল এঁকে নিয়েছি। তারপর যে কৃষ্ণ ঠাকুরের গলার মালাটা, ওইটাও এঁকে নিচ্ছি। তো মালাটা আঁকা খুবই সহজ, শুধু গোল গোল করলেই হলো। এমনকি কৃষ্ণ ঠাকুরের যা যা জুয়েলারি আছে সবই সহজ। এরপর চুলটা এঁকে নিলাম। তো আউটলাইনটা তো দেখার পরই আমার ড্রয়িংটা খুবই ভালো লেগেছে। তোমাদের ভালো লাগবে কি না জানি না, আশা করি ভালো লাগবে, কারণ ড্রয়িংটা আমারও খুব ভালো লেগেছে। আর আমার আগের ড্রয়িংগুলোর থেকে এগুলো আমার অনেক অনেক ভালো লেগেছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর কালারটাও খুবই সিম্পলভাবে করছি। তো আমি যেভাবে কালার করছি তোমরাও ঠিক সেভাবে ট্রাই করো, অবশ্যই পারবে। প্রথমে আমি এরকম স্কিন কালারটা নীল রং দিয়ে করে নিচ্ছি। আর আমি যতক্ষণ কালার করছি তোমরা ততক্ষণে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর লাইক করে দিও আমার এই ড্রয়িংটা। আগে আউটলাইনটা তো তোমরা দেখেছো, নিশ্চয়ই ভালো লেগে থাকবে। তাহলে এক্ষুনি লাইক করে দিও এবং কমেন্ট করে বলো ড্রয়িংটা কতটা ভালো হয়েছে। তোমরা আমার এই ড্রয়িংটাকে 10-এর মধ্যে কত পয়েন্ট দেবে। এরপর চোখের ওপরে একটু মেকআপ করে নিচ্ছি পিঙ্ক কালার দিয়ে। এইভাবে সুন্দর করে করে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু বেশি জল হয়ে যাওয়ার কারণে ওটা কালো কালো লাগছে। তো ওইটা আমি ঠিক করে নিচ্ছি, এই যে দেখো। আর তোমরা যদি নতুন হও তাহলে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আরও প্রতিদিনের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আর প্রতিটা ভিডিওতে আমি যেই কথাটা বলতাম সেই কথাটা আমি আজকেও বলছি। আমার ড্রয়িংগুলো কিন্তু খুবই সিম্পলের ওপর দিয়েই হয়। তো যারা প্রথম ড্রয়িং শিখছো বা শেখা শুরু করেছো বা একটু একটু করে পারো বা ড্রয়িং শিখতে চাও, তাহলে আমার এই ভিডিওগুলো তাদের খুবই কাজে লাগবে। তো তোমাদের বাড়িতে যদি ওইরকম নতুন কেউ থাকে যে ড্রয়িং শিখতে চায় বা একটু একটু জানে, বা বাচ্চারা কেউ থাকে, তাহলে আমার এই ভিডিওগুলো তাদের কাছে শেয়ার করে দাও। অবশ্যই কাজে আসবে আমি আশা করছি। এরপর দেখো পিঙ্ক কালার দিয়ে মাথায় যে ফুলগুলা সবগুলো কালার করে নিয়েছি এবং সেই একই কালার দিয়ে ঠোঁটটাও কালার করে নিচ্ছি। এরপর আমি একটু এই ফাঁকিবাজি করে নিলাম। তো তোমরা ওয়াটার কালার দিয়ে করেই করার চেষ্টা করবে। ড্রয়িংটা তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য আমি এই ব্রাশ পেন দিয়ে কালারগুলো করে নিচ্ছি। এবং ব্রাশ পেন দিয়ে কালারটা করলে এদিক সেদিকে বেরিয়ে যাওয়ার কোনো ভয় থাকে না। তো যাই হোক, আর এটা একটু ফাঁকিবাজিরও কাজ। তো ব্রাশ পেনে দিয়ে কৃষ্ণ ঠাকুরের যে যে জুয়েলারিগুলো ছিল তো সেইগুলা কালার করে নিচ্ছি এবং জুয়েলারির কালারে শুধুমাত্র রেখেছি লাল এবং হলুদ। এরপর যে কৃষ্ণ ঠাকুরের মাথার চুলটা সেইটাও ব্রাশ পেন দিয়ে সুন্দর করে কালার করে নিচ্ছি। আর তোমাদের আবারও বলছি, তোমরা যদি নতুন হও তাহলে প্রতিদিনের এইরকম নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর কমেন্ট করে জানাও আমার এই ড্রয়িংটিকে 10-এর মধ্যে কত পয়েন্ট দেবে। আর ড্রয়িংটা তো এত দূর দেখে আসলে, তো এখন অত্যন্ত ড্রয়িংটা দেখে বুঝতে পারছো তোমার ভালো লাগছে না খারাপ লাগছে। তাহলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং খারাপ লাগলেও ডিসলাইক করে দিও, কারণ আমি বুঝতে পারবো
যা কারো অপছন্দ হয়েছে তারপর থেকে আমি আরও ভালো করে করার চেষ্টা করব। তারপর এই যে দেখো আমি আবারও সেই ফাঁকিবাজের কাজ করছি, চোখগুলো ওয়াটার কালার না দিয়ে করে মানে ওয়াটার কালার দিয়ে না করে এই পেন দিয়েই করে নিচ্ছি। তো যাই হোক, তোমাদের যেরকম সুবিধা মনে হবে সেরকম করবে। তো চোখটা প্রথমে ওরকম করেছিলাম, দেখছিলাম ভালো লাগছে নাকি, তারপরে পুরোটা চোখই এরকম করে কালার করে নিলাম, দেখলাম এখনই বেশ সুন্দর লাগছে তখনকার থেকে। তারপর আইব্রোটাও এইভাবে সুন্দর করে কালার করে নিচ্ছি। তো এইভাবেই প্রায় সম্পূর্ণ আমার এই ছোট্ট কৃষ্ণ ঠাকুরের ড্রয়িংটি। তোমার কেমন লাগলো বলো তো। তোমরা যদি ভিডিওটি উপভোগ করো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, তুমিও একটা এরকম ছোট্ট কৃষ্ণ ঠাকুরের ড্রয়িং ট্রাই করো এবং আমাকে কমেন্ট করে জানাও। তো কমেন্ট করে জানালে আমি গিয়ে ড্রয়িংটা দেখে আসবো। ধন্যবাদ আজকের এই রঙিন সফরে আমার সঙ্গে থাকার জন্য। ভালো থেকো সবাই।